গত 16 বছরে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জুলুমের শিকার হয়েছে। আমরা আশা করেছিলাম বিএনপি এবং ছাত্রদল এই দেশের গণ আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে তারা রাজনীতি করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা না করে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা সে আগের ধারায় রাজনীতি করতে চায়। আমরা দেখতে পেয়েছি কুয়েটের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার ইতিহাস। আমরা দেখতে পেয়েছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাকে কোপানো হয়েছে। তাকে হাসপাতালে যখন ভর্তি করা হয়েছে, হাসপাতাল থেকে তাকে আবার জোরপূর্বক তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, থানায় নিয়ে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। সেই আগের সময়ে আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি চালিয়ে দেওয়া, যে কোনো কিছু হলে কাউকে শিবির নামে চালিয়ে দাও, আর এখন আমরা দেখতে পাচ্ছি দায় দিয়ে দাও শিবিরের উপর। এই যে নতুন যে আমরা দায় দেওয়া এবং চালিয়ে দেওয়ার যে সংস্কৃতি এবং দোষারোপের যে রাজনীতি, এর মাধ্যমে আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে একটা অনৈক্য তৈরি হচ্ছে। এবং এর জন্য যদি আমি দায়ী করি, প্রথমত উপদেষ্টাদেরকে দায়ী করব, অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করব, এবং পাশাপাশি বর্তমান বাংলাদেশের যে ছাত্র সংগঠন এবং মেজর পলিটিক্যাল পার্টিস, তাদের জুলাইয়ের স্পিডকে ধারণ না করাকে আমি দায়ী করব।